সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ কুমার, সহকারী শিক্ষক, বাংলা বিভাগ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ইংলিশ ভার্সন। আজকে তোমাদের সাথে যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি, কেজি শ্রেণীর ক্লাসটা নিয়ে, কেজি শ্রেণীর বাংলা বিষয় বাংলা। এবং আজকে তোমাদের পঠিত বিষয় হবে বর্ণ দিয়ে শব্দ লিখো। ইতিমধ্যেই তোমরা হাফ ইয়ারলি এক্সাম শেষ করেছো এবং সামনে তোমাদের একটা অ্যানুয়াল এক্সামের একটা নোটিশ তোমরা অলরেডি পেয়েছো, সিলেবাস পেয়েছো। সেই পরিপ্রেক্ষিতে তোমাদের এই ক্লাসগুলো আজকে থেকে শুরু হবে, অর্থাৎ আজকে 1 তারিখ থেকে তোমাদের ক্লাসগুলো রেগুলারলি হবে। ঠিক আছে, আজকে তোমাদের প্রথম ক্লাস এবং প্রথম ক্লাস বাংলা দিয়েই শুরু। ঠিক আছে, আচ্ছা আসো আজকে আমরা বর্ণ দিয়ে শব্দ লিখো, তোমাদের সিলেবাসে যে অংশটা আছে সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। আমার সাথে সাথে তোমাদের যেটা করতে হবে, খাতা কলম নিয়ে রেডি হও এবং আমি যেটা লিখবো তোমরা আমার সাথে সাথে লিখবে। তাহলে যেটা হবে, আমি যেটা লিখছি এবং সাথে সাথে তোমরাও লিখছো, তোমাদের এখানেই মুখস্থ হয়ে যাবে আশা করি। ঠিক আছে, আসো প্রথমে আমরা লিখি এ দিয়ে। প্রথমে আমরা লিখি এ। এতে কি আছে? একতারা। এক তারা। কি কি আছে? এ আছে, একতারা। আমাদের কয়টা করে? দুটি করে শব্দ লিখতে হয়, আমাদের দুটি করে শব্দ লিখতে হয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকেও দুটি করে শিখবো। প্রথমে লিখেছি একতারা। একতারা, একতারা এটা বাজাতে হয়, একতারা। আচ্ছা, এরপরে আমরা লিখবো একতা। কি বলেছি? একতা। একতা অর্থাৎ একতা বলতে সবাই মিলে যখন আমরা সমষ্টিবদ্ধ হয়ে থাকি, এটাকে একতা বলা হয়। ঠিক আছে, একসাথে। আচ্ছা, এরপরে আমরা লিখবো ওই। আমরা এই শব্দগুলোর সাথে, অর্থাৎ এই বর্ণগুলোর সাথে সবাই পরিচিত, কিন্তু শব্দগুলো আমাদের নতুন লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা আসো এরপরে আছে কি? ঐরাবত। ঐরাবত কি লিখলাম? ওইতে ঐরাবত। এরপরে লিখবো ঐক্য। ওই কয় জফলা ঐক্য। এই যে একতা, ঐক্য, এটা সমষ্টিবদ্ধ হয়ে একসাথে কাজ করা, ঐক্য। আচ্ছা, এরপরে আমরা আসো ও। ওতে আমরা লিখবো ওজন। ওজন, ওজন মাপি না আমরা স্কেল দিয়ে ওজন মাপি। ওজন, দাঁড়িপাল্লা দিয়ে ওজন মাপি, যেটা সেটা হলো ওজন। এরপরে আমরা লিখবো ওলকপি। এটা সবজি খেতে হয়, তরকারি রান্না করে খেতে হয়। তোমাদের আব্বা আম্মু বাজার থেকে কিনে আনে ওলকপি। আচ্ছা, এরপরে আসে কি? ও। আমরা এটা জানি, ওতে ঔষধ। কি বলেছি? ঔষধ। ঔষধ। এরপরে কি আছে? ঔষধি। একই শব্দ আমরা লিখবো, শুধু একটা রস্যিকার দিয়ে দিব। একটা রস্যিকার দিয়ে, এখানে একটা রস্যিকার দিয়ে একটা নতুন একটা শব্দ আমরা কিন্তু তৈরি করে ফেললাম। আচ্ছা, এরপরে আমরা কি লিখবো দেখো? চ। এর আগে আমরা কতগুলো শব্দ শিখেছিলাম, আমরা নতুন করে কিছু শব্দ শিখছি, যেটা আগের সেমিস্টারে ছিল সেই সেমিস্টার থেকে একটু ডিফারেন্স। সো এই নতুন করে তোমরা যেগুলো আছে, এটা অ্যানুয়াল এক্সামের জন্য। আচ্ছা, চয়ে কি লিখবো? চশমা। আমরা চশমা সবাই চিনি তো না? চশমা, চশমা আমরা সবাই চিনি, চশমা। আচ্ছা, আরেকটা লিখবো কি? চিতা। আমরা চিতাবাঘ চিনি না? চিতা, সেই চিতাবাঘের চিতা। আচ্ছা, তাহলে এখানে কি কি লিখলাম দেখো? এতে লিখেছি একতারা, তারপরে কি হবে? একতা। যেহেতু আমাদের দুটি করে শব্দ লিখতে হয়, এই জন্য দুটি করে লিখেছি। ওইতে কি আছে? ঐরাবত। ঐরাবত মানে কি? হাতি। এরপরে কি আছে? ঐক্য। এরপরে কি লিখেছি? ওতে ওজন, ওলকপি। ওতে কি? ঔষধ এবং ঔষধি। চতে কি লিখেছি? চশমা আর চিতা। আশা করি তোমরা এগুলো সব লিখেছো। এর পরবর্তীতে আমরা
আরো যাচ্ছি একটু, যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা পরে চলে যাব। আচ্ছা ওকে, তাহলে আমরা এটি মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো আমরা চ পর্যন্ত লিখেছি। চ এর পরে আমরা বর্গীয় জ লিখবো। আমরা সিরিয়াল দিচ্ছি না, সিরিয়াল অনুযায়ী লিখছি না, যেগুলো আমরা দিয়েছি। আমরা একটা শীট তোমাদেরকে হয়তো বা প্রোভাইড করব পরবর্তীতে, আগে ক্লাসগুলো হবে তারপরে। আচ্ছা, এরপরে লেখো বর্গীয় জ। বর্গীয় জতে আমরা কি লিখবো? বর্গীয় জতে লিখবো জেলে। বর্গীয় জ বর্গীয় জয় লিখবো হলো কি জেলে। জেলে তোমরা জানো কারা? যারা মাছ ধরে এদেরকে জেলে বলে, এদেরকে জেলে বলে। ঠিক আছে, জেলে। এরপরে আমরা কি লিখবো? এরপরে লিখবো জগ। সবার বাসায় জগ আছে, আমরা সবাই জগ চিনি। হ্যাঁ, জগ, আমরা জগ লিখেছি। আচ্ছা, এরপরে আমরা লিখবো নিও। নিও আমরা অনেকেই চিনি, নিও। নিও ছোটবেলা আমরা পড়েছি নিওতে মিয়া, তো মিয়াটা লিখে ফেলো, একদম সোজা, তাই না? হ্যাঁ, মিয়া। এরপরে আমরা কি লিখবো? আমরা 1 2 3 4 এরকম করে আমরা পঞ্চম শিখেছি, আমরা পঞ্চম লিখবো। পঞ্চম, প ইউর সাথে চ ম, পঞ্চম। পঞ্চম লিখেছি। হ্যাঁ, এরপরে আমরা কি লিখবো? এরপরে লিখবো ঢ। ঢ এর পরে ঢ লিখবো। ঢয়ে কি লিখবো? দেখো ঢাকা। ঢাকা, আমরা ঢাকায় বসবাস করি, আমরা ঢাকার একটি স্কুলে পড়ি। আচ্ছা, এটা তো আমাদের কাছে খুব সোজা। আচ্ছা, এরপরে আমি কি লিখবো? ঢোল। কি লিখেছি? ঢোল। ঢাকার পরে ঢোল। আচ্ছা, এরপরে আমরা লিখবো মূর্ধন্য ন। মূর্ধন্য নয় কি লিখবো বলো তো? মূর্ধন্য ন লিখবো হরিণ। হরিণ, রয় রস্যি মূর্ধন্য ন, হরিণ। এরপরে আমরা কি লিখবো? বীণা। অনার হাতে বীণা, আমরা বীণা লিখবো। বীণা এক ধরনের যন্ত্র, বীণা। আচ্ছা, এরপরে আমরা কি লিখবো? থ। থ লিখবো। থয়ে কি আছে? থালা। থালা আমরা সবাই চিনি, যেটা প্লেট বলি আমরা, এটা হলো থালা। তারপরে লিখবো থলে, যেটা ইংলিশ শব্দ হলো ব্যাগ, থলে লিখবো আমরা। থালার পরে লিখেছি কি? থলে। তাহলে এখানে কি কি লিখলাম? বর্গীয় জ লিখেছি জেলে, এরপরে লিখেছি কি? জগ লিখেছি, এরপরে নিয়তে লিখেছি মিয়া, এরপরে লিখেছি পঞ্চম, এরপরে ঢতে লিখেছি কি? ঢাকা, এরপরে লিখেছি ঢোল, এরপরে মূর্ধন্যতে লিখেছি কি? হরিণ, এরপরে বীণা। আচ্ছা, থয়ে লিখেছি কি? থালা এবং থলে। আশা করি এতগুলো লিখেছো। এরপরে যেগুলো আছে সেগুলো আজকে আমরা 14টা শিখবো। আজকে 14টা শিখবো, এর পরবর্তীতে আবার এটা পুনরায় রিপিট হবে। ঠিক আছে, তখন আমরা আবার শিখবো। তো এগুলো লিখে নাও, আমরা পরে আবার চলে যাব। আচ্ছা, এরপরে আমরা লিখবো থয়ের পরে কি লিখবো? দ লিখবো। থয়ের পরে কি লিখবো? দ। দ, দয়ে কি আছে? দয়ে লিখবো হলো দোয়েল। দোয়েল পাখি আমরা সবাই চিনি, দোয়েল। দোয়েল, দোয়েল, দোয়েল। এরপরে দোয়াত। দোয়াত কি? দোয়াত হলো এক ধরনের কালি। এখন তো তোমরা পেন্সিল দিয়ে লিখো, একটা সময় ছিল এরকম দোয়াতের কালি দিয়ে লিখতে হতো, সেটা হলো এই যে দোয়াতের কালি, দোয়াত, দোয়াত। আচ্ছা, এরপরে আমরা কি লিখবো? দন্তন্য ন। দন্তন্য আগে লিখেছি মূর্ধন্য ন, মূর্ধন্যর উপরে মাত্রা থাকে না, দন্তন্যর উপরে মাত্রা থাকে। আচ্ছা, দন্তন্য মূর্ধন্য অর্ধমাত্রা। আচ্ছা, এরপরে কি? দন্তন্য হলো নৌকা। নৌকা, নৌকা লিখেছি। এরপরে আমরা কি লিখবো? নয়ন। নয়ন আমরা জানি, নয়ন মানে হলো চোখ। নয়ন মানে হলো চোখ।
এরপরে আমরা কি লিখবো? ভ। ভয়ে কি আছে? ভাত। ভাত আমরা সবাই খাই, ভাত সম্পর্কে আমাদের আইডিয়া আছে। এরপরে কি লিখবো? ভোর। ভোর। আচ্ছা, এরপরে লিখবো ডয় শূন্য র। ডয় শূন্য রতে কি আছে? ঘড়ি। ঘড়ি। ঘড়ি আমরা সবাই চিনি। এরপরে লিখবো ঘুড়ি। আমরা অনেকেই ঘুড়ি উড়াতে পছন্দ করি। আমরা ঘুড়ি উড়াতে অনেকেই পছন্দ করি। আমি এখানে কি কি লিখেছি? দতে দোয়েল, দোয়া। দন্তনতে নৌকা, নয়ন। ভয়ে ভাত, ভোর। ডয় শূন্য রতে ঘুড়ি, ঘড়ি এবং পরেরটা হলো ঘুড়ি। আশা করি তোমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, বর্ণ দিয়ে শব্দ, এই পর্যন্ত তোমরা সবাই লিখেছো এবং বুঝতে পেরেছো। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আশা করি তোমরা এটা লিখবে এবং তোমরা যেটা করবে, আমার এই ক্লাস দেখার সাথে সাথেই তোমরা এইচডব্লিউ করবে। এইচডব্লিউটা কি? এইটা টোটালটাই এইচডব্লিউ হিসেবে থাকবে। এই এইচডব্লিউটা তোমরা কিভাবে সাবমিট করবে? তোমরা আমার কমেন্টস বক্সে, অর্থাৎ ফেসবুকে যেখানে তোমাদের এই ভিডিওটা যাবে, সেখানে তোমরা এই কমেন্টস বক্সে এই কমেন্টসটা করবে যে নাম, রোল এবং সেকশন তোমাদের উপস্থিতি দেওয়ার জন্য। ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো তুমি আমার ক্লাসটা দেখেছো এবং এই ক্লাসটা এনজয় করেছো। ঠিক আছে? তাহলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতেই থেকো। ধন্যবাদ সবাইকে।